সুমাইয়া ফোনে কথা বলতে বলতে গরম তাদের ভিতরে পড়ে গেল। সেটা তার হাজবেন্ড নয়ন দেখে ফেললো। নয়ন দেখে জোরে দৌড় দিল। দৌড় দিয়ে যেতে যেতেই দেখলো তার বউ গরম তরকারির ভিতরে পড়ে মরে গেছে। নয়ন ও তার ছেলে সুমাইয়াকে মাটি দিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিল। তখনই দেখলো যে পূজা হাঁটছে। পূজাকে দেখে নয়ন প্রেমে পড়ে গেল এবং পূজাকে কিস করতে লাগলো। পূজাকে তার সাথে করে নিয়ে গেল, কিন্তু ছেলেকে নিল না। ছেলে মন খারাপ করে কান্না করলো। কান্না করতে করতে বৃষ্টিতে ভিজলে। ওইদিকে পূজা ও নয়ন বিয়ে করে ফেলল। সে মন খারাপ করে বসেছিল এবং একটি লোক তাকে দেখল। নয়ন ও পূজা নাচতে শুরু করলো। লোকটি তাকে তার সাথে করে নিয়ে গেল এবং নয়ন ও পূজা শুয়েছিল। লোকটি জানলা দিয়ে তাদেরকে দেখলো। দেখে কি যেন ভেবে পরের দিন তাদের বাসায় কেউ ছিল না। তখন সে আস্তে আস্তে বাসার ভিতরে ঢুকলো এবং বিছানার নিচে একটি বম রেখে সে আবার চলে গেল। পূজা এবং নয়ন যখন বাসায় এসলো তখনই সে বাহিরে এলো এবং বমটি টাস করে ফুটে গেল। প্রতিশোধ নিতে পেরে সে অনেক খুশি। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও।